ওকে, সো হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা একটু দেখি যে আমাদের আজকে কোন ক্লাস আছে বা কোন টপিকসে আমরা কথা বলবো। সিপিএ মার্কেটিং এর জন্য ডোমেইন এবং হোস্টিং পারচেজ করবেন। ওকে, তো এটা খুবই শর্ট একটা ক্লাস। এটা এখানে বুঝার কিছু নাই। এখানে আপনার কি কি লাগবে আমি প্রথমে সেটা বলে দেবো, প্লাস হচ্ছে আপনি কোন কোম্পানিতে কিভাবে করবেন আমি একটা ভিডিও আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আপনাকে আমি বলে দিচ্ছি যে আপনাকে একটা ডোমেইন হোস্টিং পারচেজ করতে গেলে কি কি জিনিস আপনার লাগবে। ওকে, সো আপনার একটা ডোমেইন হোস্টিং পারচেজ করতে গেলে ধরেন প্রথমে ডোমেইন এন্ড হোস্টিং পারচেজ। ওকে, সো ডোমেইন এন্ড হোস্টিং পারচেজ করার সময় এখন আপনাকে বুঝতে হবে যে ডোমেইন এবং হোস্টিংটা কি। ওকে, সো ডোমেইনটা হচ্ছে যে আপনার ওয়েবসাইটের যে অ্যাড্রেসটা থাকে, এক কথায় অনলাইনে মানুষজন আপনার যে নেমটা দিয়ে বা যে অ্যাড্রেসটা দিয়ে আপনার ওয়েবসাইটটাকে অ্যাক্সেস করে সেটাকে ডোমেইন বলে। আর ডোমেইনের ভিতরে আপনি যে কন্টেন্ট গুলা দেন, ডোমেইনের ভিতরে বা ওয়েবসাইটে দেখার জন্য যে কন্টেন্ট গুলো আপনি দেন আপনার অডিয়েন্সের জন্য, এই কন্টেন্ট গুলা যেই স্পেসে থাকে সেই স্পেসকে আমরা হোস্টিং বলি। তো ডোমেইন হচ্ছে আপনার ওয়েবসাইট নেম অর্থাৎ ওয়েবসাইটের আইডেন্টিটি, আর হোস্টিংটা হচ্ছে আপনার ওয়েবসাইটের আইডেন্টিটি প্রকাশের জন্য যে মিডিয়া বা আপনার আর্টিকেল কন্টেন্ট যা বলেন যেগুলো পোস্ট করেন ওয়েবসাইটে, সেইগুলা ভার্চুয়ালিতে একটা জায়গায় থাকে। কারণ ওই জায়গা থেকে আপনার টেকনিক্যালি কল করলে ওইখান থেকে জিনিসগুলো আসে। হয়তো কেউ আপনার ওয়েবসাইটে ঢুকলো, ঢোকার পরে ওইখান থেকে যদি সে একটা ভিডিও প্লে করে, তো ভিডিওটা তো একটা নির্দিষ্ট অ্যামাউন্ট থাকে, যেমন 1 গিগাবাইট, 1 মেগাবাইট, 2 মেগাবাইট, 3 মেগাবাইট, এরকম অ্যামাউন্ট থাকে। তো এই অ্যামাউন্ট গুলা কিন্তু একটা স্পেস খায় বা একটা জায়গা খায়, ওই জায়গাটা আপনাকে হোস্টিং কোম্পানি থেকে নিতে হবে। হ্যাঁ, তো এটাই হচ্ছে হোস্টিং। তো এই ডোমেন হোস্টিং কেনার জন্য আপনার কয়টা জিনিস লাগবে। এক নাম্বার হচ্ছে আপনার একটা পেমেন্ট মেথড লাগবে। হ্যাঁ, আপনার একটা পেমেন্ট মেথড লাগবে। 2 নাম্বার হচ্ছে আপনার নেম নেম এন্ড অ্যাড্রেস লাগবে। 3 নাম্বার হচ্ছে এই জিনিসটা আপনাকে কিপ সেভ করতে হবে। তো 1 নাম্বার বিষয়গুলো আমি কয়েকটা বলি। পেমেন্ট মেথড 1 নাম্বার বিষয়গুলো বেশ কয়েকটা পেমেন্ট মেথডের সমন্বয়ে হয়। তো আমি যদি এটা একটু আপনাকে ট্রির সাহায্যে বুঝাই, অর্থাৎ আমি যদি এটা একটু গ্রাফের সাহায্যে বুঝাই, পেমেন্ট মেথডের ভিতরে আপনার বেশ কয়েকটা পেমেন্ট মেথড আছে। সো অ্যাজ ইউজুয়াল আমরা যে পেমেন্ট মেথড গুলো ইউজ করি তার ভিতরে আছে, প্রথম পেমেন্ট মেথড হচ্ছে পেপাল। সেকেন্ড যদি আমি ইউজ করি সেক্ষেত্রে বলবো ক্রেডিট কার্ড। ক্রেডিট কার্ড 3 নাম্বার অপশন হচ্ছে, অনেক ওয়েবসাইট বর্তমানে বিটকয়েন নাই, সো বিটকয়েন। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমরা আরো বেশ কিছু পেমেন্ট মেথড ইউজ করি, যেমন হচ্ছে স্ক্রিল। এরপরে আমরা মানি ইউজ করি ওয়েব মানি। ওকে, ওয়েব মানি। তো এরকম অনেক অনেক এই প্রকার ছাড়াও আপনি ডিরেক্টলি যে কোনো ব্যাংকের ক্রেডিট কার্ড দিয়েও আপনি ডোমেন হোস্টিং কিনতে পারবেন। তবে আপনার যদি ব্যাংকটা বাংলাদেশি ব্যাংক হয় সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সেই কার্ডটা ডুয়াল কারেন্সি ক্রেডিট কার্ড হতে হবে। ডুয়াল কারেন্সি ক্রেডিট কার্ড কি, আপনার ব্যাংক আপনাকে একটা ক্রেডিট কার্ড ইস্যু করবে, যে ক্রেডিট কার্ডের জন্য হয়তো বা আপনাকে একটা ফিক্সড অ্যামাউন্টের ডিপোজিট করতে হবে, লাইক 50,000 বা 1 লাখ টাকা ডিপোজিট করলে আপনার ওই টাকার এগেনস্টে ব্যাংক আপনাকে একটা ক্রেডিট কার্ড দিবে। এবং ওই ক্রেডিট কার্ড যদি আপনি যদি বলেন আমি ডুয়াল কারেন্সি ক্রেডিট কার্ড দেবো, তখন ব্যাংক আপনাকে ডুয়াল কারেন্সি ক্রেডিট কার্ড দিবে এবং একটা লিমিট সেট করে দিবে, যে আপনি হয়তো বা লেনদেনের জন্য হয়তো বার্ষিক বা মান্থলি $5,000 বা $2,000 বা $3,000 লিমিট পাবেন। তো এই 5,000 3,000 যাই হোক, লিমিট যাই থাক, আপনি তখন ওই কার্ডটা ইউজ করে আপনি কিন্তু এই ডোমেইন হোস্টিং কিনতে পারবেন। হ্যাঁ, এই ডোমেইন হোস্টিং কেনার জন্য আপনার কিন্তু বা ওই কার্ডটা নেওয়ার জন্য আপনার কিন্তু পাসপোর্ট থাকাটা বাধ্যতামূলক। পাসপোর্ট যদি থাকে এবং ব্যাংকে যদি আপনি 50,000 টাকা ডিপোজিট করেন ফিক্সড ডিপোজিট, সেক্ষেত্রেই শুধুমাত্র ব্যাংক আপনাকে ওই সুবিধাটা দিবে, ওই ক্রেডিট কার্ডটা দিবে। ওই ক্রেডিট কার্ড দিলে আপনি অনলাইনে যে কোনো জায়গা থেকে আপনি কেনাকাটা করতে পারবেন বা ওইটাতে পেমেন্ট দিতে পারবেন। এরপর আছে হচ্ছে পেপাল। পেপালটা হচ্ছে আপনারা জানেন, পেপাল হচ্ছে একটা ইন্টারন্যাশনাল মানি সার্ভিস, যারা হচ্ছে মানি ট্রানজাকশন সার্ভিস, যারা হচ্ছে লেনদেন করে, অর্থনৈতিক লেনদেন করে। তো এই পেপাল অ্যাকাউন্ট যদি আপনার থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে বিল পে করতে পারবেন। এখন আপনার কোশ্চেন দেখতে পারেন যে ভাই বাংলাদেশে তো পেপাল নাই, তাহলে কিভাবে কি হবে। আচ্ছা, বাংলাদেশে পেপাল না থাকলেও যারা অরিজিনাল প্রফেশনাল, তারা আসলে প্রফেশনাল কাজ করে, তারা পেপাল কিন্তু তৈরি করে নেয়।
কারো আত্মীয় স্বজন দেশের বাইরে আছে, তার নামে একটা পেপাল করে সেটা চালায়। তো এইভাবে আপনার দেশের বাইরে, যেমন মালয়েশিয়া, সিঙ্গাপুর, হ্যাঁ, এগুলাতে যদি আপনার থাকে, আপনার যদি আত্মীয় স্বজন থাকে, দেন আপনি ওইখান থেকে তাদের মাধ্যমে তাদের নাম দিয়ে একটা পেপাল অ্যাকাউন্ট করে নিয়ে আপনি তখন বাংলাদেশ থেকে ইউজ করতে পারবেন। এরপর হচ্ছে স্ক্রিল। স্ক্রিলটা হচ্ছে এরকম একটা অর্থ লেনদেনকারী প্রতিষ্ঠান, পেপালের মতোই। এই স্ক্রিলও আপনি অ্যাকাউন্ট করে স্ক্রিলে ইজিলি আপনি বাংলাদেশ থেকে যে কোনো লেনদেন করতে পারবেন। আপনি অ্যাকাউন্ট করতে পারবেন, সেই অ্যাকাউন্ট আপনি জাস্ট ভেরিফাই করে নিলেই হবে। এরপর হচ্ছে ক্রেডিট কার্ড। আপনার ক্রেডিট কার্ডের ঘটনা আমি বললাম। এরপর ওয়েব মানি। ওয়েব মানি হচ্ছে স্ক্রিলের মতো একটা সার্ভিস। এখানেও যদি আপনার অ্যাকাউন্ট থেকে বিভিন্ন ডোমেন হোস্টিং কোম্পানি এই ওয়েব মানিও সাপোর্ট করে। এরপর হচ্ছে মজার বিষয় হচ্ছে, আরেকটা মজার বিষয়, সেটা হলো বিটকয়েন। বর্তমানে বিটকয়েনের জয় জয়কার চারিদিকে। ওকে, সো এখন হচ্ছে এই পেমেন্ট মেথড হিসেবে আপনি বিটকয়েনও ইউজ করতে পারেন। এই বিটকয়েন অনেক কোম্পানি, এখন বর্তমানে যদি বিটকয়েন একটা ক্রিপ্টো কারেন্সি, এটা হচ্ছে এই বিটকয়েন আপনি ইউজ করতে পারেন, ওয়েব মানি ইউজ করতে পারেন, স্টিল ইউজ করতে পারেন, পেপাল ইউজ করতে পারেন, ক্রেডিট কার্ড ইউজ করতে পারেন। এখন এখন হচ্ছে বিষয় হচ্ছে, যদি অনেকের কিছুই নাই, এখানে যে কয়টা অপশন দেখানো হয়েছে, ধরেন যে এইগুলো কিছুই নাই, সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে বাংলাদেশি বেশ কিছু সার্ভিস আছে। সেই সার্ভিস থেকে আপনি কিন্তু ডোমেইন এবং হোস্টিংটা কিনে নিতে পারেন, যাদেরকে মান্থলি আপনি হচ্ছে বিকাশ, রকেট, ডাচ বাংলা ব্যাংক, মানে বাংলাদেশে যে সকল পেমেন্ট গেটওয়ে আছে এইগুলোর মাধ্যমে আপনি পরিশোধ করতে পারেন। তো আমি পার্সোনালি একটা কোম্পানির সঙ্গে আছি বলতে কি, কোম্পানি ওনার যে হোস্টিং আমি ইউজ করি, ডোমেইন হোস্টিং সার্ভিসটা ওইখান থেকে ইউজ করি। তার নাম হলো আইটি নাট হোস্টিং। তো আইটি নাট হোস্টিং হচ্ছে আমার খুব কাছের এক বড় ভাইয়ের। উনি এখানে বিজনেস করেন আর কি আইটি নাটে। আমার এখানে বেশ এই প্যাকেজটা নেওয়া আছে, আমি এই প্যাকেজটা ইউজ করছি বর্তমানে। তো নাট, এটাকে বলে নাট বিজনেস। নাট বিজনেস আপনার 9.99 পার মান্থ, এটা 20টা ওয়েবসাইট আপনি হোস্ট করতে পারবেন। এখানে 4.99 পার মান্থ। তার মানে দেখেন, মাত্র 4 × 8 = 32, 320 টাকা আপনাকে অ্যারাউন্ড দিতে হবে 3টা ওয়েবসাইট যদি আপনি তৈরি করেন। সো কারো যদি ডোমেইন হোস্টিং যদি প্রয়োজন হয়, আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি এখানে হয়তো বা আপনাকে কিছু ডিসকাউন্টের ব্যবস্থা করে দিব। একটা ওয়ান টাইম পেমেন্টে একটা ডিসকাউন্টের ব্যবস্থা আমি আপনাকে করে দিতে পারবো। সো দ্যাট যদি কারো ডিসকাউন্ট লাগে আমাকে অবশ্যই নক করবেন, আমি আপনাদের কোড দিয়ে দিব। হ্যাঁ, তো তখন আপনি এটা ইউজ করলে আপনি ডিসকাউন্ট পাবেন। এটা খুবই ভালো রিনিউয়েবল সার্ভিস। আপনারা চোখ বন্ধ করে নিতে পারবেন, একদম চোখ বন্ধ করে, কোনো সমস্যা নাই, চোখ বন্ধ করে নিতে পারবেন। এমন পার্সোনালি বলে রাখি, আমি ইউজ করছি, প্লাস হচ্ছে আর আমি রিকমেন্ড করলে কোনো সমস্যা হবে না আশা করছি। আপনার যত বড় ওয়েবসাইটই হোক, সেই অনুযায়ী আপনার যে প্ল্যানটা আপনার পারফেক্ট, সেই প্ল্যানটা নিতে পারেন। তাহলে ডোমেইনের আপনার হিসাব ক্লিয়ার কিনতে হলেন। আপনার ডোমেইন হোস্টিং এর যে পেমেন্ট, এটা কিন্তু আপনার কোনো পেমেন্ট সিস্টেম আপনার লাগছে না। সো আপনার পেমেন্ট সিস্টেম লাগছে না, কিছু লাগছে না, সো দ্যাট আপনি কিন্তু এখানে করতে পারবেন। ওকে, ঠিক আছে। এরপরে যেটা হচ্ছে যে এখন আপনি ডোমেইন হোস্টিং কিভাবে কিনবেন, এখন এই ডোমেইন হোস্টিং কিভাবে কিনবেন। তো ডোমেইন হোস্টিং কেনার জন্য আপনাকে যেটা করতে হবে, প্রথমে আপনার যে ডোমেইন বা হোস্টিং কোম্পানি সেইখানে যেতে হবে। তো আমি এখানে হিসেবে আমি নেমচিপকে দেখাচ্ছি। নেমচিপ আছে, গোড্যাডি আছে, আপনার এরকম হোস্ট গেটর আছে, প্রচুর কোম্পানি, যারা 1&1, নেম ছিল, এগুলো প্রচুর কোম্পানি হচ্ছে করে। এই কোম্পানিগুলা ডোমেইন এবং হোস্টিং প্যাকেজ সেল করে। তো আপনি ইচ্ছা করলে আইটিনাট থেকেও ডোমেইন হোস্টিং ডোমেইন নিতে পারেন বা হোস্টিং নিতে পারেন, বা এখান থেকে ডোমেইন নিয়ে আইটিনাটে হোস্টিং করতে পারেন, যে কোনো ইচ্ছা। তো আমি আইটিনাট এবং হচ্ছে এই নেমচিপ থেকে আপনাদের কিভাবে ডোমেইনটা কি করবেন, আমি এটা জাস্ট আপনাকে কোন স্টেপ পর্যন্ত গেলে আপনি এটা কিনতে পারবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে এখানে একটা প্রথমে যখন এই নেমচিপের বলেন আর আইটিনাটেরই বলেন, যেখানে এই যে এখানে ডোমেইন অপশন আছে, এখানে ডোমেইন অপশন এবং নেম চিপের এখানে যখন ঢুকবেন, তখন বাই ডিফল্ট ভাবে এখানে ডোমেইন ঘর থাকবে। তো আমি এখন, আপনি যদি চান, সেক্ষেত্রে আপনার নির্দিষ্ট, যেমন আমি চাচ্ছি মাই কাস্টম ডোমেইন.com বা .net বা এই টাইপের কিছু, তখন মাই কাস্টম ডোমেইন, যেটা আপনার অর্ধেক লিখে সার্চ করবেন এখানে। একটু সময় নেই, আমরা আইটি নাটে একটু যাই, আইটি নাটও সার্চ দেই, বাংলাদেশি স্টার্স নিউজ। ওকে, সার্চ। দেখেন বাংলাদেশি স্টার্স নিউজ, বাংলাদেশি স্টার নিউজ। আচ্ছা, বাংলাদেশি স্টার্স নিউজ ভালো, ডোমেনটা কিন্তু খুব ব্র্যান্ডেবল একটা ডোমেন, কিনে নিতে পারেন। এটাতে ইউটিউব ঘুমায় করা যায়, যাই হোয়াট এভার। এখানে দেখেন, এখানে $9.99 ইউএসডি পার মান্থ, ঠিক আছে, বা পার ইয়ার, যেটা আপনি এখানে করে নেবেন। ওকে, তো এরপরে আপনি জাস্ট এইখানে যদি এখানে আপনার আইটিনাটে অ্যাকাউন্ট থাকে, সেক্ষেত্রে আপনি লগ ইন করে এটা যখন সার্চ দিবেন, তখন অটোমেটিক্যালি এখানে অ্যাড টু কার্ট শো করবে আপনার।
এটা আসলো না, আসতেছে। ওকে, এরপরে জাস্ট আপনি এটা অ্যাড টু কার্টে যখন অ্যাড করবেন তখন এই ডোমেইনটা আপনার কার্টে অ্যাড হয়ে যাবে, অর্থাৎ আপনার এখানে শপিং কার্ট যেটা আছে সেই কার্টে অ্যাড হবে, তখন আপনি চেক আউট করবেন। এখান থেকে চেক আউট অপশনে এসে আপনার এখানে কি কি প্যাকেজ আছে আপনাকে রিকমেন্ড করবে যে আপনি এইটার সঙ্গে এইটা এটা নিতে পারেন। যদি আপনি এটা নেন যেমন ডিএনএস ম্যানেজমেন্ট, তো 1 ইয়ারের জন্য ফ্রি, তাহলে আপনি এখানে টিক দিলে এটা ডিএনএস ম্যানেজমেন্ট হয়ে যাবে। আইডি প্রোডাকশন 1 ইয়ারের জন্য ফ্রি, এটা দিলে হয়ে যাবে। ইমেল ফরওয়ার্ডিং 1 ইয়ারের জন্য ফ্রি, এটা দিলে হয়ে যাবে। হ্যাঁ, নেম সার্ভার, এখানে নেম সার্ভার, আপনার নেম সার্ভার আছে, এইগুলো দিলে আপনার কাজ হয়ে যাবে। সবকিছু দেওয়ার পরে আপনার যখন এখানে সবকিছু যেটা যেটা আপনার দরকার সবকিছু নিয়ে আপনি জাস্ট কন্টিনিউ ক্লিক করলে আপনার শপিং ডিটেলস চলে আসবে। এখানে শপিং ডিটেলস বলতে এখন দেখেন এখানে 9.99 1 ইয়ারের জন্য আপনাকে পে করতে হবে, ঠিক আছে। তো এখন এখানে দেখেন অ্যাপ্লাই প্রোমো কোড, এখানে যদি এই আইটি নাটের আপনার কোনো প্রোমো কোড থাকে যেটা হয়তো বা প্রাইস হবে 10%, 20%, 30% এরকম ছাড়, সেক্ষেত্রে ওই প্রোমো কোডটা টাইপ করলে দিলে ব্ল্যাক ফ্রাইডে অফারটা নাই, যদিও ব্ল্যাক ফ্রাইডে অফার নাই, কারণ এখানে 80% ব্ল্যাক প্রাইস অফার ছিল, এটা তো দিলে এখানে জাস্ট চেক আউট। এই চেক আউটে যাওয়ার পরে এখানে চেক আউটে যাওয়ার পরে আপনার যদি অলরেডি রেজিস্টার্ড করা থাকে আর যদি নতুন রেজিস্ট্রিকৃত হন, সেক্ষেত্রে আপনি আপনার নাম, ইমেল অ্যাড্রেস, কোম্পানি স্ট্রিট অ্যাড্রেস সবকিছু দিয়ে আপনার কমপ্লিট অর্ডারে ক্লিক করলে আপনার অর্ডারটা হয়ে যাবে। এখন এখানে আপনি কি দিয়ে পেমেন্ট করতে যাচ্ছেন সেটা আপনার এখানে দিতে হবে। আপনি পেপাল দিয়ে পেমেন্ট করতে চাইলে পেপাল, ব্যাংক দিয়ে করলে ব্যাংক বা বিকাশ, এখানে যা দিয়ে ইচ্ছা আপনি পেমেন্টটা করতে চাইলে জাস্ট সিলেক্ট করে পরের ইয়াতে আপনাকে ইয়াটা চাইবে। আর যদি আপনার অলরেডি অ্যাকাউন্ট থাকে, পেমেন্ট মেথড অ্যাড করা থাকে, জাস্ট অলরেডি রেজিস্টারে ক্লিক করলে আপনি এটা অর্ডার প্রসেসিং ফর্মে নিয়ে যাবে, সেখানে আপনার জাস্ট কনফার্ম করলে আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এবং ওই ডোমেইনটার মালিক তখন আপনি হয়ে যাবে। তো এইভাবে একটা ডোমেইন আপনার হচ্ছে পারচেস করে, একটা কোম্পানি থেকে এভাবে ডোমেইন পারচেস করে। সেম অ্যাজ এই মাই কাস্টম ডোমেইন, এটাতে ধরেন যে আমি এটা যাচ্ছি, হ্যাঁ, তাহলে এটাতে জাস্ট এই যে কার্ট আইকন আছে, এই কার্ট আইকনে ক্লিক করার পর দেখবেন এখানে কার্টে অ্যাড হয়ে যাবে। তো ওয়েট করলে দেখেন এখানে 1 ইয়ার 1.18 2.0, তারপরে ভিউ কার্টে দিবেন। ভিউ কার্টে এসে আপনি কি কি লাগবে কি কি লাগবে না ওই আগের মতোই কাস্টমাইজেবল, আপনি যা কিছু লাগবে দিবেন, দেওয়ার পরে জাস্ট কনফার্ম অর্ডারে ক্লিক করে আপনার যদি সাইন ইন করা থাকে, এখানে সাইন ইন করা থাকলে আপনি কনফার্ম অর্ডার দিলে আপনার এটা কনফার্ম হয়ে যাবে এবং আপনার ডোমেইনটার মালিক হয়ে যাবে। তো এটা ট্রাই করে দেখবেন। এরপরে হচ্ছে হোস্টিং। তো হোস্টিং এর এখানে আপনার দেখতে হবে যে কোন কোন প্যাকেজে আপনার দরকার। যেমন আপনি যদি শেয়ার হোস্টিং চান সেক্ষেত্রে শেয়ার হোস্টিং এ এসে, অথবা আপনি এখানে যে প্রিমিয়াম কোয়ালিটি হোস্টিং, 3টা কোয়ালিটির হোস্টিং আছে এই ওয়েবসাইট দুটাতে। আমরা নেমচিপেরটা আগে দেখি। নেমচিপেরটা প্রথমে একটা হচ্ছে ভ্যালু 9.88 পার ইয়ার, এখানে আপনি 3টা ওয়েবসাইট হোস্ট করতে পারবেন, ঠিক আছে। প্রথম ইয়ারের জন্য এটা হচ্ছে 9.88 এটার জন্য, আর এটা ডাটা সেন্টার হচ্ছে ইউএস ডাটা সেন্টার। এরপরে হচ্ছে 19.88 পার ইয়ার, এটা হচ্ছে আপনি 10টা ওয়েবসাইট হোস্ট করতে পারবেন। আর 29.88 পার ইয়ার, এটাতে আপনি 50টা ওয়েবসাইট হোস্ট করতে পারবেন। ঠিক তেমনি এখানে যদি আমরা আইটি নাটের ইয়েতে যাই, এখানে নাট স্টার্টার নামে একটা প্যাকেজ আছে প্রিমিয়াম কোয়ালিটি, এখানে নাট স্টার্টার 4.99, হ্যাঁ, এখানে 3টা ওয়েবসাইট হোস্ট করতে পারবেন। এটা 9.99, এটা 20টা ওয়েবসাইট হোস্ট করতে পারবেন, ঠিক আছে। এরপর এটা 14.99, এটা আনলিমিটেড ওয়েবসাইট হোস্ট করতে পারবেন। এরপরে একটা আছে হচ্ছে অ্যাফোর্ডেবল প্রাইস ওয়েব হোস্টিং। অ্যাফোর্ডেবল প্রাইস ওয়েব হোস্টিং এ একটা ওয়েবসাইটের জন্য 15 পার ইয়ার। বাজেট স্ট্যান্ডার্ডের জন্য আপনি 29.9, বাজেট অ্যাডভান্সের জন্য 10টা ওয়েবসাইট 79 পার ইয়ার, ঠিক আছে। এরকম ভাবে আপনি আপনার যে প্যাকেজটা দরকার হবে সেই প্যাকেজটা আপনি এখান থেকে নিতে পারবেন। অ্যালুমিনিয়াম রিসেলার 8C প্যানেলস, এটা হলো রিসেলার অ্যাকাউন্ট। এখানে রিসেলার অ্যাকাউন্ট আমাদের দরকার নাই, আমরা জাস্ট নর্মাল যেটা আছে সেটা দিয়ে করলেই হবে। সো আপনি এই কোম্পানি এই ওয়েগুলো ফলো করে আপনি জাস্ট আপনার যে কোনো ওয়েবসাইট থেকে আপনি কিন্তু ডোমেইন এবং হোস্টিংটা কিনতে পারবেন। সো এটা করার জন্য ধরেন যে আপনার এই অ্যাপে যদি ক্লিয়ার না হন, সেই ক্ষেত্রে আপনি জাস্ট ইউটিউবে গিয়ে সার্চ যদি দেন একটু যে হাউ টু পারচেজ ডোমেইন, আপনি যে কোম্পানি থেকে করতে চাচ্ছেন সেই ডোমেইনের নামটা লিখে সার্চ দিলে আপনাকে কিন্তু অনেক ভিডিও দেখা যাবে, যে ভিডিওতে একদম স্টেপ বাই স্টেপ কি করা আছে সেটা দেখা যাবে। যেমন হচ্ছে আমি যদি হাউ টু পারচেজ ডোমেইন ফ্রম নেমচিপ দিলাম, দিলে দেখবেন এখানে অনেকগুলো ওয়েবসাইট আসবে। আমি যদি একটা ভিডিও আসবে, আমি যদি একটা ভিডিও প্লে করি তাহলে দেখবেন যে এখানে বলে দিচ্ছে যে কিভাবে এই অ্যাটাক করতে হবে।
আমি যেভাবে দেখালাম সেম ভাবে দেখেন, তারাও কিন্তু সেম ভাবে অ্যাপ্লাই করেছেন বা সেম ভাবে দেখাচ্ছেন আপনাকে, যে এখানে এই যে এইভাবে যেতে হবে। হ্যাঁ, এরপর যাওয়ার পরে আপনাকে এখানে কনফার্ম অর্ডারে ক্লিক করতে হবে। কনফার্ম অর্ডারে যাওয়ার পরে আপনাকে এইরকম ভাবে আপনার যদি কোনো থাকে, আপনার প্রোমো কোড থাকে, সেটা অ্যাপ্লাই করতে হবে। এরপরে আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে, যদি না থাকে একটা অ্যাকাউন্ট করে নিতে হবে। সেম প্রসেসটা কিন্তু সেম। দেখেন সবাই এই পর্যন্ত, এই প্রসেস পর্যন্তই দেখাবে, কেউ কারো এই পর্যন্ত দেখাবে, লাস্টে যা আপনাকে বলে দিচ্ছে যে এটা এইভাবে ওকে। তো এইভাবে আপনি আপনার ডোমেইন হোস্টিং করতে পারবেন, বা ডোমেইন হোস্টিং আপনি পারচেজ করতে পারবেন। তো আজকের ক্লাস এই পর্যন্তই শেষ। ধন্যবাদ সবাইকে। আজকের জন্য এই মুহূর্তে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।